আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ফারা। আজকে আমি আপনাদের করে দেখাবো চকলেট কেক। অনেক সহজে কিভাবে বাসায় পারফেক্ট চকলেট কেক বানাতে হয় আজকে আমি আপনাদের তাই দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদিও আমি ডিজাইনে অতটা পরিপক্ক না, তারপরেও আমি চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। শুরু করা যাক। আমি কিভাবে করেছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি চালনিতে আমি সব শুকনো উপকরণগুলো চেলে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার 1 কাপ। আমি ভালোভাবে চেলে নেব। এরপর দিয়ে দিলাম 2 কাপ ময়দা। অবশ্যই শুকনো উপকরণগুলো 2-3 বার চেলে নেবেন। উপকরণগুলো চেলে নিলে কেকটা একদম পারফেক্ট হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কফি মিক্স। আমরা যে কোনো দোকানে কিনতে পাবো এটা। আমি রেডি মিক্সটা নিয়েছি। এরপর আমি দিব আইসিং সুগার 2 কাপ পরিমাণের। আমি সেটিও চেলে নিচ্ছি। এরপর আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আমার শুকনো উপকরণগুলো মেশানো প্রায় শেষ। এরপর আমি দিয়ে দিব বেকিং পাউডার 1 টেবিল চামচ। এরপর দিয়ে দেব বেকিং সোডা 1 টেবিল চামচ। এরপর এই দুটো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি নিয়ে নেব রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম। আমি ভেঙে নিয়েছি। এরপর ভালো করে সময় স্বল্পতার জন্য আমি বিট করাটা দেখালাম না, আমি ভালোভাবে বিট করে নিই। এখানে আমি নিয়েছি 1/2 কাপ তেল, 1/2 কাপ বাটার, 1/2 কাপ ঘি। এই মিশ্রণটা আমি এখন ডিমের মধ্যে দিয়ে ভালো করে বিট করে নেব। আমার বিট করা হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেব শুকনো উপকরণগুলো। অবশ্যই আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে, একেবারে দেওয়া যাবে না। আমি অল্প অল্প করে দিচ্ছি আর মেশাচ্ছি। আমার মেশানো শেষ, দেখতে ঠিক এরকম হবে। এরপর আমি একটি বেকিং ট্রেতে তেল লাগিয়ে নেব। আমি ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছি। আমি চারিদিকে ভালোভাবে তার উপর নিচ তেল লাগিয়ে নিয়েছি। আমার কাছে যেহেতু বেকিং শিট নেই, সেহেতু আমি নর্মাল কাগজ ইউজ করেছি। আমি ভালোভাবে কাগজগুলো সেট করে দিচ্ছি। এরপর আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি একটু উপর থেকে ঢালবো।
আমার ব্যাটার দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমি বাটিটা কয়েকবার ট্যাপ করে নেব, তাহলে ভিতরে যদি বাতাস আটকে থাকে বের হয়ে যাবে। এরকম একটি স্ট্যান্ড বেশি আমি প্রিহিট করে নিয়েছি হাঁড়িটা 10 মিনিটের জন্য। তারপর কেকটা বসিয়ে দিয়েছিলাম। আমার কেক অলমোস্ট ডান। আমি আধা ঘন্টার জন্য বসিয়েছিলাম। আমার কেক ডান হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। আমি কাগজগুলো সরিয়ে দিচ্ছি। কাগজগুলো সরানোর আগে কেকটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আমার কেক একদম পারফেক্টলি বেকড হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, একদম অনেক নরম হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব